আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ৯ নম্বর কাজটা দেখব। এখানে বলা রয়েছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। ১ নম্বর প্রশ্নে বলা আছে, স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এখানে নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে ১ নম্বর প্রশ্নের, ৫২র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে কবি আলাউদ্দিন আল আজাদ কবিতাটি লিখেন। কবিতায় শহীদ মিনার ভাঙ্গার প্রসঙ্গের পাশাপাশি কবি ফুটিয়ে তুলেছেন তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দীপ্ত শপথের কথা। কবিতায় মিনার ভাঙ্গার পরিবর্তে ৪ কোটি পরিবারের খাড়া থাকা বা বিরুদ্ধ অবস্থানের অঙ্গীকার ব্যক্ত হয়েছে। ৪ কোটি পরিবারকে সংগ্রামী জনতার প্রতীকরূপে তুলে ধরেছেন, যাদের কোনো কালে কোনো শাসক নিশ্চিহ্ন করতে পারেননি। শাসকদের প্রতিহত করেছে সরল জনতা। কবিতায় এক অবাক মৃত্যুর প্রসঙ্গ অবতারণা করেছেন কবি। এমন এক মৃত্যু যা কান্না বা বেদনার জন্ম দেয় না, বরং হিমালয় থেকে সাগর পর্যন্ত সকল বাঙালি সত্তাকে ঐক্যবদ্ধ করে। এই মৃত্যুবাহিত শক্তিই বাঙালি জনতাকে নির্ভীক করবে এবং যুদ্ধে জয়লাভে প্রতিজ্ঞাবদ্ধ সত্তায় উন্নীত করবে বলে কবি মনে করেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ১ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো এবং সমাধানটাও বুঝতে পেরেছো। তো চলো আমরা ২ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই। ২ নম্বর প্রশ্নে বলা ছিল, ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরি ৪ কোটি পরিবার। কবি কেন এমন বলেছেন? নমুনা উত্তর, স্মৃতিস্তম্ভ কবিতায় কবি ভগ্ন মিনারের পরিবর্তে নির্ভীক ৪ কোটি পরিবারের খাড়া বা জেগে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই ৪ কোটি পরিবার বলতে তিনি বাংলার সাধারণ সংগ্রামী জনতাকে নির্দেশ করেছেন, যাদের কোনো কালে কোনো রাজা, শাসক, বহিরাগত আক্রমণকারী দমিয়ে রাখতে পারেনি। লেখক ইতিহাসের এই চরম সত্যকে নানা অনুষঙ্গ ও দৃষ্টান্তের মাধ্যমে মজবুত ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছেন। শত বছরের নির্যাতন নিপীড়নের মাধ্যমে জেকে বসা কায়েমি শাসক গোষ্ঠীকে প্রতিহত করেছে ৪ কোটি পরিবারের ইঙ্গিতবাহ বাঙালি সরল জনতা। কবি তাই আলোচ্য উক্তিটিতে বলেছেন, আমরা ৪ কোটি পরিবার এখনো জেগে আছি, তাই ভয় নেই। তো শিক্ষার্থীরা, আমরা ২ নম্বর প্রশ্নটির উত্তর দেখে ফেললাম। আমরা ৩ নম্বরটি দেখব এখন। খেয়াল করো, ৩ নম্বর প্রশ্নে বলা আছে, এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি আর কি জানো? নমুনা উত্তর, কবিতাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে রচিত। বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৮ সালে পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব বাংলায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চাইলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে আন্দোলনের রূপ নেয়। পুলিশ ১৪৪ ধারা জারি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রগতিশীল জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে। আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলায় শহীদ হন রফিক, জব্বার, বরকত, সালাম ইত্যাদি। ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। উদ্বোধনের দিন স্মৃতিস্তম্ভটি ভেঙে দেওয়ায় আন্দোলন আরও জোরালো হয়। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার নতি স্বীকার করতে বাধ্য হয় এবং পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। তো শিক্ষার্থীরা, আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব।
তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।